মামার বাড়ির বিয়েবাড়িতে এসেই তপন শুনল এক আশ্চর্য কথা। নতুন মেসোমশাই নাকি একজন লেখক, সত্যি সত্যি গল্প আর উপন্যাস লেখেন। এই কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। লেখক মানে তো খুব আলাদা কেউ নয়, আমাদের মতোই মানুষ। তপন কোনোদিন লেখককে এত কাছ থেকে দেখেনি, ভাবতেই পারত না লেখকেরাও আমাদের মতোই মানুষ। নতুন মেসোমশাইকে দেখেই তপনের চোখ খুলে গেল। সে বুঝল লেখক হওয়া কোনো অলৌকিক ব্যাপার নয়। সেই উপলব্ধি তপনের জীবনের পথ চিরদিনের মতো বদলে দিল। সেই দিন থেকেই তপনের মনে লেখার নেশা ধরে গেল। ছোট মাসি, আমি একটা গল্প লিখেছি। ওঠো ওঠো, তপন একটা গল্প লিখেছে। আচ্ছা, দেখি তো। তপন, তোমার গল্পটা ভালো হয়েছে, একটু কারেকশন করলে ছাপা দেওয়া যেতে পারে। সেই দিন থেকেই তপনের মনে লেখার নেশা ধরে গেল। দেখ তপন, তোর গল্প ছাপা হয়েছে। প্রথম দিন, শ্রী তপন কুমার রায়। এ লেখা তপনের নয়, একটাও বাক্য তার নিজের নয়। বাবা, একটু কারেকশন না করলে কি লেখা ছাপে? কম মেসো থাকাটা ভাগ্যের কথা। ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোথাও থেকে টুকলিফাই করিসনি তো? এই দিনটা তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন। সেই দিন থেকেই তপনের জীবনে জ্ঞানচক্ষু খুলে গেল। আমি যদি কখনো লেখা ছাপাই, নিজে গিয়ে দেব, নিজের লেখা।